আপনি কি জব খুঁজতেছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি আজকে আমার একটা জবের কথা ডিসকাস করব, যে জবটা পাওয়া তুলনামূলক সহজ, স্যালারিও ভালো। তো যেমন পাওয়া সহজ, স্যালারি ভালো, তাহলে এটাতে মানুষ সবাই ঢুকতেছে না কেন? এরও কিছু কারণ আছে। এর মধ্যে দেখা যাচ্ছে অনেক মানে কি বলে, পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। তো আমি যেই মানে প্রফেশন বা যে জবটার কথা বলতেছি সেটা আর কোনো জব নয়, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল জব আর কি। যেহেতু আমি ফার্মাসিউটিক্যাল জব করে আসছি, আমি মোটামুটি 8 বছর এই জবটা করে আসছি। তো এই কারণে আমার এই ব্যাপারে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে। আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করতেছি। নতুন যারা আছেন, যারা গ্রাজুয়েশন শেষ করছেন, তারা কি এটাতে মানে এই প্রফেশনে আসবেন কি আসবেন না, বা কাদের জন্য এই প্রফেশনটা মানে কি বলা হয়, উপযোগী। তো সেই ব্যাপারটা আমি ডিসকাস করব। ফার্স্টে আসি হচ্ছে এই জবের পজিটিভ সাইড। পজিটিভ সাইড হচ্ছে এই জবটা হচ্ছে আপনার পাওয়াটা অনেকটা সহজ, কারণ বিভিন্ন পত্রিকা বলেন বা ফেসবুকে বিভিন্ন সময় ইয়াগুলো আসে, সার্কুলারগুলো আসে বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা স্বনামধন্য কী বলা হয়, ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনাকে অন্তত ন্যূনতম ডিগ্রি পাস হতে হবে, ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স। তো সর্বনিম্ন ডিগ্রি মাস্টার্স কমপ্লিট হবে। কিছু কিছু কোম্পানি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা চেয়ে থাকে, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে আপনার সকল কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন। কিছু কিছু কোম্পানি আবার মাস্টার্স কমপ্লিট চায়। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড মাস্টার্স কমপ্লিট আছে তাদের জন্য ফার্মাসিউটিক্যাল জবটা একটা পারফেক্ট জব। আর এটা পজিটিভ সাইড হচ্ছে আপনার স্যালারি মোটামুটি ইনিশিয়ালি আপনি সব মিলে আর টি দিয়ে সব প্রায় 35 প্লাস স্যালারি পাবেন। কিছু কিছু কোম্পানিতে হয়তো অল্প 2-3 হাজার কম হতে পারে, কিছু কিছু কোম্পানিতে একটু বেশি, স্টার্টিংয়ে এমন স্যালারিটাই পাবেন আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে পজিটিভ সাইড হচ্ছে, যারা ধরেন একটু ঘোরাফেরা পছন্দ করেন, একদম গণ্ডির মধ্যে থাকতে চান না, মানে ঘুরে ঘুরে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই জবটা পারফেক্ট। তারা দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোম্পানি আপনাকে 2-3 মাস পর বা 6 মাস পর একটা মোটরসাইকেল দেবে, মোটরসাইকেল দিয়ে আপনি ডাক্তার ভিজিট করবেন। তো এই প্রফেশনে আপনার মেজর ডিউটিটা হচ্ছে কি, আপনাকে ডাক্তার ভিজিট করতে হবে, ডাক্তার প্রেসক্রিপশন করাইতে হবে, প্রেসক্রিপশন করে আর সেই অনুসারে আপনার প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল করতে হবে আর কি, অর্থাৎ অর্ডার কাটতে হবে আর কি। মূল ডিউটি হচ্ছে এটা। আর আপনাকে মাস শেষে একটা টার্গেট থাকবে। আপনার ধরেন টার্গেট যদি 20 লাখ হয়, আপনাকে ওই 20 লাখ টার্গেটটা ফিল আপ করতে হবে আর কি। যেমন কিছু কিছু কোম্পানি, যেমন আমি যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল ছিলাম, সেখানে আপনাকে 100% অ্যাচিভমেন্টটা করাটা বাঞ্ছনীয় আর কি, 100% অ্যাচিভমেন্ট করতে হয়। তো সেই জন্য আপনাকে কোম্পানি আপনাকে কিছু রিসোর্স দিবে, এগুলো ইউটিলাইজেশনের মাধ্যমে আপনি মানে আপনার টার্গেটটা করবেন। তো এ হচ্ছে পজিটিভ সাইড। আরও অনেক পজিটিভ সাইড আছে। আমরা দেখা যাচ্ছে টাকার একটা মানে ফিনান্সিয়ালিভাবে আপনি একটা ফ্লোর মধ্যে থাকবেন আর কি, আপনার হাতে টাকা থাকবে, এটাই স্বাভাবিক। আর মার্কেটিংয়ের জবে একটু মানে কী বলা হয়, ডিমেরিট সাইড বা আপনি খারাপ পজিটিভ নেগেটিভ সাইড বললে যেটা হচ্ছে আপনার টোটালি প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ছুটি পাবেন না, ছুটি খুবই কম পাবেন। সব মাসে 1 থেকে 2 দিন ছুটি পাওয়াটা টাফ হয়ে যায়। আর হচ্ছে আপনার আর ছুটিটা কম পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেটা হবে সেটা হচ্ছে আপনার মানে প্রাইভেট জব, তো প্রাইভেট জবে একটা মেন্টাল প্রেশার থাকবে, আর হচ্ছে বসের একটা প্যারা থাকবে, এটাই স্বাভাবিক। যদি আপনি সব কিছু মানে তাল মিলিয়ে চলতে পারেন, আপনার জন্য এই জবটা পারফেক্ট। তারপরে আর এই জবে সবচেয়ে নেগেটিভ সাইডটা হচ্ছে এই জবে মানে আপনার মেন্টাল প্রেশারটা একটু বেশি। তারপরে আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি হুটহাট করে কিছু প্রতিনিধি ছাঁটাই করে দেয়, সেক্ষেত্রে আপনার জবটা একটু ইনসিকিউর হয় আর কি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি একটা কোম্পানিতে 2-3 বছর, 4 বছর, 5 বছর জব করেন, আপনি ফার্মাসিউটিক্যালের যে কোনো কোম্পানিতে আপনি যেতে পারবেন, এই একটা অপরচুনিটি আছে। আর বাংলাদেশে পোশাক খাতের পরে ফার্মাসিউটিক্যালের খাতটা হচ্ছে সবচেয়ে বড়। এই খাতে হিউজ অপরচুনিটি আছে, আপনি যদি কেরিয়ার গঠন করতে না সেটাও সম্ভব। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার অনেকের আছে স্যালারি থেকে টাকা চলে যায়, এটা বাস্তব। অনেক ক্ষেত্রে অনেকের স্যালারি থেকে টাকা চলে যায়, এটা হচ্ছে আপনার এটা নেগেটিভ সাইড। তারপর যদি আরও কারো ডিপলি কিছু জানার সুযোগ থাকে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাচ্ছি না, কারো যদি ডিপলি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস আর ইনবক্স করেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। যারা জব সিকার আছে, জব খুঁজতেছেন, তাদের জন্য এই জবটা হয়তো পারে একটা ভালো একটা অপশন। আবার যদি এটা নেগেটিভ সাইড চিন্তা করেন, তাহলে অন্য জব দেখাটাই বেটার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।